নমস্কার, প্রতিদিনের রান্নায় আরও একবার সকলকে স্বাগত জানাই। আজকে বানিয়েছিলাম পুরীর গজা। এই গজা কিন্তু খেতে ভীষণ ভালো লাগে, আর সকলেই কিন্তু এই গজা খেতে পছন্দ করে। আমি তো ভীষণ ভালোবাসি। আজকে চলুন এই গজাটি বানিয়ে নেওয়া যাক। আজকে আমি আটা দিয়ে এটা বানিয়ে নেব। তার জন্য নিয়ে নিয়েছি 1.5 বাটি মতো আটা। এরপরে এর মধ্যে দিয়ে দেব স্বাদ অনুযায়ী লবণ। লবণের পরিমাণটা খুব বেশি দিতে হবে না, অল্প একটুখানি দিলেই হবে। এখন হালকা হাতে এটাকে একটু মিশিয়ে নিচ্ছি। ময়দা দিয়ে সাধারণত এটা বানিয়ে থাকি, আজকে আটা দিয়ে দেখলাম কেমন লাগে, তো ভালোই লেগেছে, তাই আপনাদের সাথে ভিডিওটা শেয়ার করে নিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি এর মধ্যে গাওয়া ঘি। গাওয়া ঘিয়ের পরিবর্তে আপনারা কিন্তু এখানে সাদা তেলের ব্যবহার করতে পারেন, তবে গাওয়া ঘি দিলে খাস্তা হয় বেশি, সেই কারণে পারলে গাওয়া ঘিটা দেওয়ার চেষ্টা করবেন। 6 থেকে 7 চামচ মতো গাওয়া ঘি এখানে আমি ব্যবহার করেছি। এরপরে ভালো করে মিশিয়ে নিচ্ছি। ময়দা দিয়ে খাওয়া কিন্তু স্বাস্থ্যকর নয়, আটা দিয়ে বানিয়ে দেখেন, ভালোই লাগবে। একবার বাড়িতে ট্রাই করে দেখতে পারেন। ভালো করে ময়াম দেওয়া হয়ে গেছে। এখন অল্প করে করে জল দিয়ে একটা শক্ত ডো রেডি করে নিতে হবে। দেখুন, এই ডোটা কিন্তু একদম যেন নরম না হয়, একটু টাইট থাকবে। একটু শক্ত করে কিন্তু এই মাখাটা মেখে নিতে হবে। আশা করি দেখে বুঝতে পারছেন কতটা টাইট হয়েছে। দেখুন, এই পর্যায়ে আমি এটাকে ঢাকা দিয়ে 10 থেকে 15 মিনিট সাইডে সরিয়ে রেখে দেব। এখন একটা চিনির শিরাকে রেডি করে নেব। তার জন্য একটা প্যান বসিয়ে দিয়েছি, আর তাতে দিয়ে দিচ্ছি চিনি। যতটা পরিমাণ চিনি দিলাম ঠিক ততটা পরিমাণ দিয়ে দিচ্ছি জল। একদম শক্ত শিরাটা হবে না, একটু পাতলা থাকবে। এখন দুটো এলাচের মুখকে একটু ফাটিয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি। দেখুন, দেখাই চিনির শিরাটা ফুটে গেলেই কিন্তু এটা ভালোভাবে মিশে যাবে। দেখুন, হাতে দিলে একটা চটচটে ভাব লাগবে, খুব বেশি টাইট করার কোনো প্রয়োজন নেই। গ্যাসের ফ্লেম বন্ধ করে দিয়েছি। এখন একটা ব্যাটার রেডি করে নিচ্ছি। ব্যাটারটা রেডি করার জন্য নিয়ে নিয়েছি 2 চামচ মতো কর্নফ্লাওয়ার, আর নিয়ে নিয়েছি 4 থেকে 5 চামচ মতো ঘি। ঘিয়ের পরিবর্তে আপনারা সাদা তেলের ব্যবহার করতে পারেন, তবে আবারও বলছি ঘি দিলে কিন্তু খাস্তা হবে বেশি। দেখুন, এটা কিন্তু সম্পূর্ণভাবে সেট হয়ে গেছে। এখন আরও একবার ভালো করে মেখে নিয়ে এর থেকে লেচি কেটে নেব। দেখুন, এখানে আমি ছোট ছোট লেচি কেটে নিচ্ছি। এরপরে এটাকে বেলে নেব। বেলার সময় কিন্তু অ্যারারুট বা কর্নফ্লাওয়ারেরই ব্যবহার করবেন, তাহলে বেশি ভালো হয়। এখন সবগুলো আমি বেলে নেব। সবগুলো ভালো করে পাতলা করে বেলে নিতে হবে। দেখুন, এরকম মতো করে আমি সমস্ত লিচিগুলো বেলে নিয়েছি। এখন এই যে ব্যাটারটা রেডি হয়েছে, এই ব্যাটার থেকে হাফ চামচ মতো ব্যাটার আমি এর মধ্যে দিয়ে দেব। খুব বেশি দেওয়ার দরকার নেই। দিয়ে হালকা করে একটু মিশিয়ে নেব। ওপরে এভাবে করে আঙুলের সাহায্যে লাগিয়ে নিচ্ছি। চারিপাশে এটাকে লাগিয়ে নিতে হবে। এখন ওপর থেকে দিয়ে দিচ্ছি আরও একটা রুটি। দেখুন, এভাবে যে বেলে রেখেছিলাম সেটা আমি আরও একটা দিয়ে দিচ্ছি। এখন আবারও হাফ চামচ মতো ব্যাটার দিয়ে চারিপাশে ভালো করে লাগিয়ে নেব। এভাবে একবার বানিয়ে দেখেন, খেতে কিন্তু খুব ভালো হয়, খাস্তা হয়, আর বাচ্চারা ভীষণ পছন্দ করবে। বাড়িতে বানানো খাবার অবশ্যই ভালো, তাই একবার অন্তত ট্রাই করে দেখতে পারেন। এভাবে আমি সমস্ত যে বেলে রেখেছি সেগুলো এক এক করে দিয়ে দিচ্ছি। এখন সবশেষে যে মিশ্রণটা পড়ে আছে সেটাকে হাতে করে নিয়ে এভাবে ওপরে লাগিয়ে দিচ্ছি। এখন এভাবে টাইট করে একটা ফোল্ড করে নিতে হবে। ফোল্ডটা একটু টাইট করে নিতে হবে, ভেতরে যেন কোনোভাবে হাওয়া না ঢুকে যায়, সেই ব্যাপারটা একটু খেয়াল রাখবেন। দেখুন, এভাবে আমি মুড়ে নিয়েছি। এটা ময়দা দিয়ে কিন্তু বানানো হয়, আজকে আমি আটা দিয়ে ট্রাই করলাম, খেতে কিন্তু ভালো হয়েছিল। আপনারাও অবশ্যই একবার ট্রাই করে দেখতে পারেন। এভাবে হাতের সাহায্যে একটু প্রেস করে নিচ্ছি, যাতে করে চারিপাশ সমান হয়ে যায়।
এই ব্যাপারটা একটু খেয়াল রাখবেন। দেখুন এটা সুন্দরভাবে সেট হয়ে গেছে। এখন একটা থালার মধ্যে নিয়ে নিচ্ছি। এটাকে ছোট ছোট পিস করে নিতে হবে। দুই পাশের অংশটা একটু কেটে বাদ দিয়ে দেব। এই দুই পাশের মুখটা একটু কেটে বাদ দিয়ে দিচ্ছি। এখন এটা ফেলে দেওয়ার দরকার নেই। নিমকি বানিয়ে নিতে পারেন ছোট ছোট। এটা কিন্তু নিমকিতেও ভীষণ ভালো লাগবে। একইভাবে বানানো হয় নিমকি। দেখুন এভাবে আমি কেটে নিচ্ছি। দেখুন ফোল্ডগুলো কত সুন্দর হয়েছে। একটা আঙ্গুলের মাপ করে আমি কেটে নেব, তাহলে সবগুলোই প্রায় সমান মাপের হয়ে যাবে। দেখুন সবগুলো কাটা হয়ে গেছে। এখন বেলে নেব। হালকা করে প্রেসার দিয়ে বেলতে হবে, বেশি প্রেসার দেবেন না, তাহলে কিন্তু লেয়ারগুলো একে অপরের সাথে চিটিয়ে যাবে, ভালোভাবে তেলে দিলে খুলবে না। হাতে করে একটু চাপ দিয়ে একটু হালকা বেলে নিচ্ছি। এইভাবে করে বেলে নেবেন। আমি বাকিগুলোকেও একইভাবে বেলে নেব। তারপরে এগুলো ডিপ ফ্রাই করতে হবে। তার জন্য গ্যাসে একটা কড়াই বসিয়েছি, আর কড়াই দিয়ে দিয়েছি বেশ অনেকটা পরিমাণ রিফাইন্ড অয়েল, আর এক এক করে ভেজে নিচ্ছি। পারলে এটা রিফাইন্ড অয়েলই ভাজার চেষ্টা করবেন। যদি গাওয়া ঘিয়ে ভাজতে চান তাহলে তো ভীষণই ভালো হয়, তবে রিফাইন্ড অয়েলের জায়গায় সর্ষের তেলের ব্যবহার করবেন না, তাহলে কিন্তু খেতে খুব একটা ভালো লাগবে না। দেখুন লেয়ারগুলো কত সুন্দরভাবে খুলে গেছে। গ্যাসের ফ্লেমটা কিন্তু প্রথমে হাই রাখতে হবে, তারপরে মিডিয়ামে করে দিতে হবে। যদি প্রথম থেকে হাই শেষ পর্যন্ত থাকে তাহলে পুড়ে যাবে, ভেতরটা কিন্তু ভালোভাবে হবে না। আর যদি লো করেন তাহলে কিন্তু লেয়ারগুলো খুলবে না। দেখুন কত সুন্দরভাবে রেডি হয়ে গেছে। ওপর থেকে চিনির শিরাটা দিয়ে দিচ্ছি। বেলার সময় কিন্তু কর্নফ্লাওয়ারের ব্যবহারটা অবশ্যই করবেন। খুব ভালো হয়েছিল খেতে। বাচ্চা থেকে বড় সকলেই পছন্দ করবে, তাই বারবার বলবো বানিয়ে খান ও সকলকে খাওয়ান। ধন্যবাদ সকলকে ভিডিওটি দেখার জন্য।